আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, বিজনেস ভিসা, সকল ক্যাটাগরির ভিসা সম্পর্কে বিস্তারিত আপডেট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হলো যারা বিশ্বের বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, যাওয়ার ইচ্ছা যাদের রয়েছে, তাদের জন্য 2023, 24, 25 সালটা অনেক বেশি ডিমান্ডেবল একটি সময়। আমরা সকলে জানি কোভিড-19 প্যান্ডামিকের পরে বিশ্বের সব থেকে বড় বড় কান্ট্রিগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্রম বাজারের ক্ষেত্রে। কাজ করার লোক পাচ্ছিল না, অনেক কোম্পানি, অনেক রেস্টুরেন্ট এ কারণে বন্ধ হয়ে গেছে, অনেক ওয়্যার হাউস এই কর্মী ক্রাইসিসের কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু এভাবে কি কোনো দেশ চলতে পারে? পারে না। এভাবে চলতে থাকলে প্রত্যেকটি দেশ তাদের অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে, যার কারণে তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে শ্রম বাজার, কর্মীর বাজার এটাকে আবার আগের মতো ফিরে আনতে হবে। আর এটা করতে হলে বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর দ্বারা শুধু নিজেদের দেশের কর্মীদের দিয়ে বিভিন্ন সেক্টরের কর্মীর ক্রাইসিস পূরণ করা সম্ভব না। আপনার লক্ষ্য করলেই দেখবেন পৃথিবীর বেশ কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এই ধরনের যত দেশ আছে এই দেশগুলো কখনোই সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কর্মী হায়ার করে নাই, কিন্তু এখন তারা অ্যানাউন্স করে কর্মী হায়ার করছে। কানাডার খবরটা আপনারা নিশ্চয়ই জানেন। কানাডা 2022 সালে অ্যানাউন্স করেছে 2022, 23, 24, 25 এই 4 বছরে তারা 12 লক্ষ লোক বাইরের দেশ থেকে হায়ার করতে চেয়েছে। সেটাকে এখন আরো 1 বছর বাড়িয়ে 2026 সাল করা হয়েছে। যে 12 লক্ষ কর্মী তারা হায়ার করতে চেয়েছিল সেটাকে এখন 16 লক্ষ করেছে তারা। এই 16 লক্ষ কর্মী কি তারা নিজের দেশের কর্মীদের দিয়ে কাজ করিয়ে পোষাতে পারবে? অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা কর্মী বা ফরেন ওয়ার্কার্স রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করাতে পারবে? পারবে না। তার কারণ নিজের দেশের কর্মীদের দিয়ে কাজ করাতে গেলে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ফরেন ওয়ার্কার্স হায়ার করতে গেলে তাদেরকে প্রায় মাসিক 4 থেকে 5 লক্ষ টাকা স্যালারি দিতে হবে। আবার ওই কাজগুলো যদি তারা সেকেন্ড ওয়ার্ল্ড বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কর্মী হায়ার করিয়ে করায়, তাহলে কিন্তু তারা 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরেই তাদের কাজগুলো সম্পন্ন করতে পারছে। যার কারণে কানাডাতে নর্মাল কোনো ক্যাটাগরিতে যাওয়া সম্ভব ছিল না, সেটাও এখন সম্ভব হয়ে গেছে। লোকাল যেমন সৌদি আরব, কাতার, দুবাই এই সকল দেশে যেমন কৃষিকাজ, মৎস্য খামারের কাজ, গবাদি পশুর খামারের কাজ, ক্লিনার, হাউসকিপার, রেস্টুরেন্টের বিভিন্ন ছোট ছোট পদ, ওয়েটার, কিচেন হেল্পার এই সকল পদে কর্মী হায়ার করা হতো। এখন কিন্তু কানাডার মতো উন্নত দেশেও এই ধরনের নর্মাল ক্যাটাগরিতে কর্মী হায়ার করছে প্রচুর পরিমাণে। শুধু কানাডা নয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখেন, অস্ট্রেলিয়া কিছুদিন আগে 95,000 কর্মী নিবে এই ধরনের একটা অ্যানাউন্স করেছিল। আবার নতুনভাবে তারা সেটা এখন অ্যানাউন্স করেছে 1,95,000। আবার শুনতেছি আবার সামনে যে অস্ট্রেলিয়াতে অ্যানাউন্স আসতে চলেছে সেটা হলো প্রায় 4.5 লক্ষ কর্মী তারা ফরেন ওয়ার্কার্স হায়ার করবে। অথচ এই দেশগুলো কিন্তু কখনোই এই সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কর্মী হায়ার করে নাই, কিন্তু তারা এখন বাধ্য হচ্ছে তাদের দেশের অর্থনৈতিক ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য, কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার জন্য, বিভিন্ন কাজের সেক্টরগুলোকে ঠিকঠাক রাখার জন্য তাদের এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। এরপরে দেখবেন 2023 সালের শেষের দিকে, 24 সালের শুরুর দিকে আরো বেশ কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কর্মী হায়ার করার জন্য ডাইরেক্ট অস্ট্রেলিয়া, কানাডার মতো অ্যানাউন্স শুরু করে দিবে। আর এই সুযোগটাকে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা আমরা কর্মী রয়েছি, এই সকল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়া আমাদের মধ্যে যাদের স্বপ্ন রয়েছে, আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এই 2023, 24, 25 সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বলবো অনেক বেশি ডিমান্ডেবল এবং স্বর্ণ সময়। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কয়েকদিন আগেই কানাডা এবং জার্মানি নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওতে বেশ কিছু ভাই কমেন্টস করেছেন যে ভাই আপনি কি জীবনে জার্মানি চোখে দেখেছেন, কানাডা চোখে দেখেছেন, নাকি শুধু এই ইউটিউবে এসে বকবক করেন? আপনি আগে যান, তারপরে আপনার দেখা দেখি আমরাও যাবো। আমি সেই সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, অন্যকে এক্সাম্পল দেখে আপনি যদি আপনার নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চান, আপনি কখনোই সাকসেসফুল হবেন না। আপনি তখনই সাকসেসফুল হবেন যখন আপনি নিজেকে অন্যের এক্সাম্পল হিসেবে তৈরি করতে চাইবেন। আপনার সাকসেসফুল হওয়ার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক হাই কনফিডেন্স আপনার ভিতরে চলে আসবে। আপনি যখনই অন্যকে এক্সাম্পল হিসেবে দেখতে গিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার সিদ্ধান্ত নেবেন, তখন আপনি যাকে ফলো করছেন সেই মানুষটা যদি আনসাকসেসফুল হয়, আপনি নিজেও আনসাকসেসফুল হয়ে যাবেন। এর জন্য বলছি ভাই, আমার দিকে তাকানোর দরকার নাই তো, আপনি নিজে চেষ্টা করেন। আমার যদি কপালে থাকে আমি কিন্তু চলে যাব, আপনার যদি কপালে থাকে আপনি কিন্তু চলে যাবেন। কিন্তু মাঝখান থেকে যারা চেষ্টা করবে তাদেরই কিন্তু স্বপ্ন পূরণ হবে, যারা চেষ্টা করবে না তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পারবেন আমার আপনার মতো অনেক ভাই যারা অলরেডি স্পন্সরশিপ ভিসা নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে, কোম্পানি খরচে, কোনো রকম এজেন্সি বা দালাল ধরা ছাড়াই। আর আমরা পড়ে আছি ক্রিটিসাইজ নিয়ে। একটা ভিডিও 2-3 মিনিট দেখি, যদি ভালো লাগে আর একটু দেখি, আর যদি ভালো না লাগে কমেন্টস বক্সে এসে উল্টাপাল্টা কমেন্টস করা শুরু করে দেই। ভিডিওটি পুরোটা দেখেন, ভিডিওর মধ্যে কি বলা আছে সেটা আগে শুনেন। এর দ্বারা অন্তত আপনি ঠকবেন না, আপনার সময়টা কাজে লাগবে, কারণ আপনি সেখান থেকে কিছু ইনফরমেশন পাবেন। এই জন্য নিজেরা ট্রাই করেন। আপনাদেরকে আরেকটি বিষয় যদি আমি বলি, ধরুন একটা এজেন্সির কাছে আপনি আপনার ফাইল জমা দিলেন,
সেই যে কোনো এজেন্সির কাছে আপনি ফাইল জমা দেওয়ার পরে সেই এজেন্সি আপনার কাছ থেকে 5 থেকে 6 মাস সময় নেবে, কিন্তু তারা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনার ভিসা 100% হবে। 5 থেকে 6 মাস পরে তারা এসে বললো ভাই সম্ভব হচ্ছে না, তখন আপনার সময় যাবে, আপনি টাকাটাও হারাইতে পারেন। অনেকে তো 5 লাখ 10 লাখ টাকা অলরেডি ধরা খেয়ে বসে আছেন, আমার অনেক ভিউয়ার্সের মধ্যে এমনও আছে, বিভিন্ন দালাল চক্রের মধ্যে পড়ে সর্বশান্ত হয়েছেন। আবার অনেকে আমাকে দালাল বলে বসে থাকে, ভাই আমি কোনো এজেন্সি কাজ করি না। শেষ পর্যন্ত কি হচ্ছে, সেই এজেন্সি দ্বারা আপনার সময়টা নষ্ট হচ্ছে, আপনার 5-6 মাস সময় নষ্ট হচ্ছে, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু এই সময়টা যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য কয়েকটি কান্ট্রিকে চুজ করে আপনি যদি এই 5-6 মাস নিজে নিজে ট্রাই করেন, আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে তৈরি করে আপনি কিন্তু নিজেই নিজের চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন। কোম্পানি খরচে আপনার স্বপ্ন দেশে আপনি যেতে পারবেন। এর দ্বারা কি হবে, আপনি কোনো আর্থিক রিস্কে পড়ছেন না, আপনার সময়টা কাজে লাগছে। আপনি যদি শেষ পর্যন্ত ভিসা নাও পান, আপনি এর মধ্যে কয়েকটা ইন্টারভিউ ফেস করবেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি যে অ্যাপ্লাই করবেন আপনার সময়টা ইনভেস্ট করবেন, এর দ্বারা আপনার কখনোই সময় নষ্ট হবে না। অ্যাপ্লিকেশন করতে 3টা জিনিস লাগবে। 1 নম্বর হলো সিভি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। 2 নম্বর হলো আপনার কভার লেটার, যেটাকে অ্যাপ্লিকেশন লেটার বলা হয়, এবং 3 নম্বর হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যাদের লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে এসে আমাদেরকে মেসেজ করলে আমরা সেগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। ওকে, আর যাদের রেডি আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করা শুরু করে দিতে পারে। সিভি কভার লেটার রেডি করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে অনেক হাই ডিমান্ডেবল, হাই কোয়ালিটি সিভি কভার লেটার কিন্তু তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের টিপস অবলম্বন করে কিন্তু এই সিভি কভার লেটারগুলো তৈরি করতে হয়। সুতরাং আপনারা এটা করার চেষ্টা করবেন। আর যারা পারেন না তাদের জন্য আমরা আছি, নো প্রবলেম। খুবই সীমিত খরচের মাধ্যমে আমরা আপনাদেরকে এগুলো তৈরি করে দিই। অর্ডার কনফার্ম করা 24 আওয়ার্সের মধ্যে আপনারা সকল ডকুমেন্টস পেয়ে যাবেন, নো প্রবলেম। আমরা সিভি কভার লেটার তৈরি করে আপনাদের ছেড়ে দিব, বিষয়টা কিন্তু এমন না। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব, ফুল ভিডিও রেকর্ড করে। ঠিক আছে, যে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন, এটা টোটাল একটা সেপারেট ভিডিও, বিভিন্ন আলাদা টিপস টিক্স রিলেটেড সবকিছু আলোচনা করে আপনাদেরকে পার্সোনালি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে এটা দেওয়া হয়, যেগুলো দেখে তারা নিজেরা অ্যাপ্লিকেশন খুব সহজেই পানির মতো করতে পারে। সকল টিপস ট্রিক্স সবাই ইউটিউবে আলোচনা করতে পারে না, ফেসবুকে আলোচনা করতে পারে না, কারণ অনেক কমিউনিটি গাইডলাইন্স থাকে, যার কারণে সবকিছু আলোচনা করা সম্ভব না। কিছু হিডেন বিষয় থাকে, কিভাবে জবটা ইজিলি গ্র্যাব করা যায়, নিয়ে আসা যায়, এই ধরনের কিছু টিপস ট্রিক্স থাকে। এগুলো কিন্তু আমাদের ওই পার্সোনাল ভিডিওতে আমরা শেয়ার করে থাকি, যেগুলো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা ফ্রিতে দিয়ে দিই। যাদের সার্ভিস লাগবে ভিডিওর কমেন্টস বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদেরকে সরাসরি নক করবেন। খুব দ্রুত আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে 24 আওয়ার্সের মধ্যে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ অনলাইন বেসড। আপনি কি অনলাইনে আবেদন করে কোম্পানির সঙ্গে কমিউনিকেশন করে দেন আপনার যোগ্যতা দেখিয়ে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। দেন আপনাকে তারা জব অফার লেটার দিবে। জব অফার লেটার দেওয়ার পর তাদের কোম্পানির সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট হবে, কতদিনের তারা আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে, বা তাদের সঙ্গে কাজের চুক্তি কেমন হবে, আপনার বেতন, সময় ইত্যাদি ইত্যাদি। এরপরে এই সকল বিষয় নিয়ে কোম্পানির সঙ্গে আপনার একটা এগ্রিমেন্ট হবে। যদি কোম্পানি থেকে আপনি জব ম্যানেজ করতে পারেন, দেন তারা আপনার সঙ্গে এগ্রিমেন্টে আসবে। এরপরে ভিসা করতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সব কিছু তারা সেখান থেকে পাঠাবে। কারণ ভিসা কিন্তু কোম্পানির কাগজপত্রের উপর নির্ভর করে হবে, আপনার কি আছে না আছে সেটার উপরে নির্ভর করে হবে না। এটা কিন্তু সেকেন্ড সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট হলো কোম্পানি আপনাকে কি দিচ্ছে, কোম্পানির কাছ থেকে সেগুলো নিয়ে ভিসা রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে ভিসা রিলেটেড ডকুমেন্টসগুলো আপনাকে ওখানে জমা দিতে পারলে আপনি ভিসাটা পাবেন। খরচ কেমন হবে, আর এটার খরচ একদমই সীমিত, খুব বেশি না। ভিসা অ্যাপ্লিকেশন ফিস আর এয়ার টিকিট ছাড়া আপনার কোনো ধরনের খরচ নাই। কোনো বিদেশি কোম্পানি আপনার কাছ থেকে একটি টাকা চাইবে না, নেবে না। যারা চাইবে, যারা নিতে চাইবে তারাই মনে করবেন ফ্রড। সুতরাং কারোর সঙ্গে টাকা পয়সা লেনদেন করতে যাবেন না। 10,000-12,000 টাকা যারা ওয়ার্ক পারমিট দিচ্ছে, 10,000-12,000 টাকা যারা জব ব্যবস্থা করে দিচ্ছে, ভিসার রেজিস্ট্রেশন ফি নামে যে 10,000-12,000-15,000 টাকার যে ট্রেন চলছে, এগুলো একদম ভুয়া প্রতারক বিজনেস। সো দেশের ভিতরে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, তারা এগুলো থেকে একটু দূরে থাকবেন। আপনি ভিসা কনফার্ম করে সর্বোচ্চ আপনার 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। যদি আপনি একটি স্পন্সরশিপ জব ভিসা ম্যানেজ করতে পারেন কোম্পানি থেকে, কোম্পানিকে কনভিন্স করে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার একটা এজেন্সির কাছে যদি আপনি ফাইল জমা দেন, তাও কিন্তু 6 মাস 1 বছর সময় নেবে, তারা অ্যাডভান্স টাকা নেবে। কিন্তু আপনি নিজে কেন আপনার নিজের জন্য 6 মাস চেষ্টা করছেন না, 3 মাস চেষ্টা করছেন না? 3 মাস চেষ্টা করার পর মধ্যে যদি আপনি আপনার একটা জব পেয়ে যান, তাহলে কিন্তু ওই লুক্সেমবার্গ বা ইউরোপের যে কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন যদি আপনি একটা জব ম্যানেজ করতে পারেন। 3টা মাস সময় দেন, এজেন্সিকে তো 6 মাস সময় দিচ্ছেন অ্যাডভান্স টাকা দিয়ে। নিজে নিজে একটু টিকতে আমার চেষ্টা করেন না, দেখেন কি হয়। আপনার কপালে যদি থাকে আর আপনার ভালো টেকনিক অনুযায়ী যদি আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা
খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আপনাদের কাছে যদি ভিডিওটি অনেক ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।